ঢাকায় সিনেমায় অদ্ভুত কারণেই বাড়ছে ভিনদেশি নায়িকা, বিশেষ করে কলকাতার নায়িকাদের। এদিকে দেশীয় নায়িকারা যেন ক্রমশ বেকারের খাতায় নাম লেখাচ্ছেন। হলিউড সিনেমাগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে বড় বাজেট কিংবা হিট সব সিনেমা পর্দা কাঁপিয়েছে ওপার তথা টলিউডের নায়িকারা। মিমি চক্রবর্তী, ইধিকা পল আর সর্বশেষ নুসরাত জাহানের মতন আরও অনেক ঢালিপাড়ার অভিনেত্রীরা এদেশে এসে নিয়মিত বড় পর্দায় কাজ করছেন ঢালিপাড়ায়। তাদের কদরও বাড়ছে প্রতিনিয়ত। অথচ দেশীয় নায়িকারা নাম করা হলেও কয়েক বছর আগেও বড় পর্দায় একটার পর একটা সিনেমা নিয়ে ব্যস্ত ছিল। তাদের দেখা যেন পাওয়াই যাচ্ছে না বিগত সময়গুলোতে। মূলত প্রযোজকরা তাদের দরজায় টোকা দিতে ভুলে যাচ্ছে। বিগত বছরগুলোতে বড় বড় দেশি নায়িকারা বর্তমানে প্রায় অনুপস্থিত। এতে অনেকেরই মনে প্রশ্ন উঠছে, ওপারের নায়িকাদের দাপটে কি কোণঠাসা হয়ে যাচ্ছে দেশীয় নায়িকারা? ঢালিউড কি হারাচ্ছে নিজের পরিচয়? ভবিষ্যতে আর কি ঢালিউডে নায়িকাদের দেখা মিলবে না, নাকি দর্শকদের চাওয়াতে টলিউডের বারবার টেনে আনছে ভিনদেশি নায়িকাদের? জানাবো বিস্তারিত আজকের এই বিশেষ পর্বে। একটা সময় ছিল যখন অপু বিশ্বাস, পরিমণি, মাহিয়া মাহি কিংবা নুসরাত ফারিয়া ছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা এবং মিডিয়ার প্রধান মুখ। এক সিনেমা হিট হলে পরবর্তী বছর অনেকটাই কর্মফল, পরবর্তী বছর তাদের সিনেমা বড় পর্দায় দেখা যেত অনায়াসে। কিন্তু সেদিন এখন কেবলই স্মৃতি। বর্তমানে ঢালিউডের নায়িকাদের মধ্যে আছে ভয়াবহ অস্থিরতা। এদিকে যেমন সিনেমার পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে যে কয়টা সিনেমা হচ্ছে সেসব সিনেমাতে জায়গা দখল করে নিয়েছে ভিনদেশি তথা ওপার বাংলার নায়িকারা। এ যেমন ইধিকা পাল, শ্রাবন্তী, নুসরাত জাহান, পায়েল সরকার কিংবা কৌশনী মুখার্জির মতন কলকাতার নায়িকারা একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন। প্রযোজক পরিচালকরা বলছেন, দেশীয় তারকারা থাকলে সিনেমার মার্কেট ভ্যালু বাড়ে, প্রচারণাও ভালো হয়। অন্যদিকে সিনেমাপ্রেমী মানুষেরা নতুন মুখ খুঁজে। তবে প্রশ্ন থেকে যায়, এভাবে চললে কি হবে আমাদের দেশীয় নারী তারকাদের? এদের ভবিষ্যৎ কি অন্ধকার ঠেলে দেওয়া হচ্ছে কিনা? এমনকি কেউ লম্বা সময় ধরে কাজই পাচ্ছে না। নায়িকাদের মধ্যে এক প্রকার মানসিক চাপ, বেকারত্ব স্পষ্ট মতো অনেকেরই। সিনেমা সংশ্লিষ্টদের মতে ঢালিপাড়ায় প্রচুর নাম সর্বস্ব নায়িকা কাজ করছে, কিন্তু তার অধিকাংশ দর্শকপ্রিয়তা হারিয়ে ফেলেছে। অনেকেই ব্যক্তিগত জীবন ও গুজবের কারণেই তাদের নিজেদের ইমেজ হারিয়েছেন, যার ফলে সিনেমা অঙ্গনে দেশি নায়িকাদের প্রভাব পাচ্ছে না। 90 দশকে বড় পর্দা কাঁপানো শাবনূর, মৌসুমী কিংবা পূর্ণিমাদের মতন নায়িকারাও তৈরি হচ্ছে না। তাদের পরবর্তীতে যারা ছিলেন তাদের কোনো কাজ নেই। এই কারণে দেশীয় সিনেমায় প্রযোজকদের দেশীয় নায়িকাদের প্রতি আগ্রহ কমছে। আর এর বিপরীতে ওপার বাংলার নায়িকাদের প্রভাব বাড়ছে। আর ঢাকায় আর সিনেমা দর্শকরা তাদের এই অভিনয়ে বুঁদ হয়ে যাচ্ছে। এর ফলে ঢালিউড নায়িকাদের স্থলে কলকাতার নায়িকারা প্রভাব বাড়ছে, যার ফলে একদিন ঢাকায় সিনেমার নায়িকারা বেকারত্বে পড়বে এমন আশঙ্কাও রয়েছে। আর এর ফলে ঢাকায় সিনেমায় দেশীয় নায়িকার সংকট পড়তে যাচ্ছে। যদি এই সমস্যার সমাধান দ্রুত না হয়, তাহলে অতি তাড়াতাড়ি ঢালিউড এর বড় প্রভাব পড়বে। দেশের তরুণ মেধাবীকে তুলে আনতেও নতুন ধারায় সিনেমা তৈরি করতে হলে শিল্পের নানা ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। গত এক দশকে দেশীয় সিনেমা জগতে নায়িকা হিসেবে যারা কাজ করেছে তাদের বর্তমানে এমন অনেকেই বেকার। সিনেমা অঙ্গনে তাদের নিয়ে নেই কোনো আলোচনা। সেখানেও একের পর এক আলোচনা ও সিনেমায় বড় পর্দা কাঁপাচ্ছে ওপার বাংলার নায়িকারা। এতে সাফল্যও পাচ্ছে ঢালিউড জগৎ। সহসা এই পরিস্থিতি স্বাভাবিক না হলে কলকাতার নায়িকাদের প্রভাব আরও বাড়তে পারে এমন আশঙ্কা সিনেমা সংশ্লিষ্টদের।